ষষ্ঠীর রাত ঘোরাঘুরি করার পর যে সপ্তমীর রাতও বের হতে পারবো সেটা আসলে আগে ভাবিনি। এই কথাটা বলার কারণটা কী কারণে আসলে বলেছি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গাইজ আমি একটু ভালো আছি। তো যাই হোক, আজকে এখনও আমি দুর্গাপুজোর ব্লগ দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার বাসায় অনেক গেস্ট ছিল আর আমি অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম, যার কারণে এই দুর্গাপুজোর পরের কালী পুজো, শ্মশান, দীপাবলি সবগুলোই কেটে গেল, কিন্তু আমি এখন পর্যন্ত দুর্গাপুজোর ব্লগটা দেওয়াই কমপ্লিট করতে পারিনি। যাই হোক, ব্লগটা শুরু করা যাক। তো আমি প্রথমেই বলেছিলাম যে ষষ্ঠীর রাতে বের হবার পর সপ্তমীর রাতে বের হবো, সেটা ভাবিনি। তার একটাই কারণ, আমাদের প্রতিবারই 5 দিনের 5 দিন একদমই বের হওয়া হয় না। আর এবার একটু অন্যরকম, এবার যদিও পুজো ছিল 4 দিন, তো 4 দিনই বের হয়েছি, এটার জন্য এই কথাটা বলা। তো আমরা শুরুতেই চলে গেলাম বাসা থেকে একটু এগিয়েই হচ্ছে মন্দিরটা, কাছাকাছি বলতে গেলে শরতের এই পুজোটা দেখতে। তো এই পুজোতে এখানে অনেক বেশ গান টান চলছিল, বেশ ভালোই লাগছিল। আর দেখুন ভাই ঢাকও বাজাচ্ছিল। আর তারপরে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এই মন্দিরটা বেশ অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে। আর এই মন্দিরের ডেকোরেশনটা অনেক সুন্দর। আর এটা মেনলি লোকনাথ বাবার মন্দির হলেও এখানে সব ধরনের ঠাকুরই রয়েছে আর সব রকমের পুজোই হয়ে থাকে কম বেশি। এই যে দুর্গা মা, এই ঠাকুরটাও বেশ অনেক সুন্দর ছিল। আর আমাকে গাইস ইগনোর করবেন, মাত্র 5 মিনিটে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, তো আমার অবস্থা পুরোই খারাপ ছিল। তো যাই হোক, এরপর চলে গিয়েছি, এটা হচ্ছে শরতের একটা মন্দির। এই মন্দিরের ঠাকুরের স্টাইলটা হচ্ছে একদমই ইন্ডিয়ার মতো, বেশ ভালো লাগে। একটু অন্যরকম বলতে গেলেই। আর এখানে অনেক বেশি ভিড় ছিল গাইস। আর তারপরে চলে গেলাম তার সামনে থেকে ভাটিখানা পুজো মন্দিরে। এখানে অনেকটা জায়গা জুড়ে আসলে লাইটিং করা হয়, এবার যদিও কম করা হয়েছে, তবে আগে তো অনেকখানি করা হতো। আর এই অবধি আমরা হেঁটে হেঁটেই পুজো দেখছিলাম, কারণ যেহেতু বাসার কাছাকাছি এই পুজোগুলো রয়েছে তাই। আর এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর পিছনে সবাই ছিল। আর হাঁটতে হাঁটতে যেহেতু যাচ্ছিলাম, সবারই একটু পিপাসা পেয়ে গিয়েছিল, কারণ অনেকটা গরম ছিল। দেন এই সবাই সবার পছন্দ মতো টুকটাক চিপস টিপস কিনে নিয়েছিল। আর আমিও আমার পছন্দ মতো পটেটো চিপস কিনে নিয়ে নিচ্ছিলাম। আমি এখন ওটা খেতে অনেক বেশি পছন্দ করি অন্যান্য চিপসের থেকে। আর ভাই এখানে জেদ ধরছিল খেলনা কেনার জন্য, তো ও খেলনা কিনছিল। দেন আমরা পুজো মণ্ডপে চলে এলাম। আর এখানে ঠাকুরটা বেশ ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর ছিল। আর এখানেও বেশ ভালোই ভিড় ছিল লোকের। আর এটা হচ্ছে কিন্তু ভাটিখানা পুজো মন্দির। এই মন্দিরটায় বেশ অনেকটা জায়গা জুড়ে মোটামুটি বলা চলে। আর সাথে এই যে আইসক্রিম কিনে নিচ্ছিলাম, আর এখানে আমরা একটু সময় রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আসলে ভাই কান্না করছিল তাই। আর তারপরে চলে গিয়েছিলাম এই যে কাউনিয়ার মন্দিরে। গিয়ে দেখছিলাম ঠাকুরমশাই এখানে পুজো করছে। আর এখানে থিমটা ফুটে উঠেছে একদম শরৎকালে শিউলি ফুলের, পুরো থিমটা ছিল খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গেলাম মেথরপট্টির ঠাকুর দেখতে। আর এখানে গিয়ে লাইটিংটা বেশ আমার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। চারদিকটা ঘিরে একদম পিক তোলার জন্য একদমই পারফেক্ট মনে হচ্ছিল। আর গিয়েই দেখছি এখানে একটা শিব ঠাকুর আছে, সাথে শিবলিঙ্গ রয়েছে, যেটা অনেক বেশি সুন্দর লেগেছিল। আর তারপরে ছিল কালী মন্দির, আর সাথে নারায়ণ ঠাকুরও ছিল। আর এখানের মাটা আমার কাছে কীরকম যেন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল, তো যাই হোক এটা বলতে হয় না। তারপরে ছিল রাধা গোবিন্দের মন্দির, যেটা দেখে আসলে মনে হচ্ছিল অনেক পুরনো, বেশ অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। আর তারপর চলে গিয়েছিলাম মণ্ডপে। এখানে ঠাকুরের মুখটা আসলে এটা বলতে হয় না, বাট এখানে ঠাকুরের ফেসটা আমার কাছে ততটা ভালো লাগেনি, মোটামুটি আর কি। আর এখানে এসে ভাই ঢাক দেখে তো ঢাক বাজাতে শুরু করে দিল, যেখানেই ঢাক দেখছিল ও সেখানেই বাজানো শুরু করে দিচ্ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। আর আমরা অনেকেই ছিলাম, এই যে আমি আবার একটু সবার ভিডিও করে নিলাম, কারণ একসাথে ছবি তোলা হয়েছিল বাট ভিডিও করা হয়নি তাই।
আর তারপরে চলে গেলাম আমরা বিখ্যাত চটপটির দোকানে। এটা হচ্ছে দুলালের চটপটি, মানে বরিশালের বিখ্যাত দুলালের চটপটি হচ্ছে নতুন বাজারের মোড়ে দোকানটা। এখানে চটপটিটা বেশ খেতে অনেক টেস্টি। এই যে আমিও চটপটি নিয়ে নিলাম, আর এটা বেশ অনেকটা ঝাল ছিল, যার জন্য অনেক বেশি ভালো লেগেছিল গাইস। আর দেখুন গাইস কি হতে যাচ্ছিল, একদম বাটিতেই পড়ে যাচ্ছিল ভিডিও করতে করতে। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম নেক্সট পুজো দেখতে। তো আমাদের সাথে আরও অনেকে অ্যাড হয়েছিল, মাসির যা হয় তারাও অ্যাড হয়ে গিয়েছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে এই যে তারপর যাওয়ার পথে দেখছিলাম ফুল। মাই গড, এটা দেখে তো আমি পুরোই পাগল। ফুলগুলো এত বেশি সুন্দর ছিল গাইস, যা বলার মতো না। দেখুন লাল গোলাপগুলো, মানে এটা কিন্তু রিয়েল ফুল নয়, এটা প্লাস্টিকের ফুল, বাট দেখতে অসাধারণ লাগছিল। আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি এই ফুলগুলো ভিডিও করছি বলে ওই লোকটা আমাকে বলছিল যে এর জন্য নাকি টাকা দিতে হবে। গাইস বলুন, এটা কি কোনো কথা? আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে একটু ভিডিও করছি তাতে নাকি টাকা দিতে হবে। আসলে যদিও লোকটা ফান করছিল। যাই হোক, আমি আবার একটা পান নিয়ে নিয়েছিলাম, যদিও আমি না সবাই নিয়েছিল, তাই আমিও একটা মিষ্টি পান নিয়ে নিলাম। আর খেতে খেতে নেক্সট পুজো দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে ঝাউতলার দুর্গা পুজোটা। এখানের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল গাইজ। এই মন্দিরটাও বেশ অনেক বড় ছিল, আর সাজসজ্জাটার কথা তো প্রথমেই বললাম। আর এখানেও অনেক বেশি লোক ছিল। আর এখানে ছবি তোলার মতন অনেক জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর স্পেস ছিল, বাট আমার আর তোলা হয়নি। আর গাইস, এর আগের ব্লগেই তো বলেছিলাম যে এই পুজোটা না দেখলে আমার পুজো দেখা একদমই ইনকমপ্লিট থেকে যায়। তো আজকে বা এর অন্যথা কিভাবে হয়? তো যাই হোক, আজকেও এই পুজোটা দেখিয়ে আমার পুজো দেখা কমপ্লিট করলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। সবাই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। বাই বাই।